হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো কলিফ্লাওয়ার বা ফুলকপির কোরমা। এটি একটি ভেজিটেরিয়ান ডিশ। ভেজিটেরিয়ান রেসিপি হিসেবেও খেতে দারুণ মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটি মিডিয়াম সাইজ ফুলকপির ফ্লোরেট বা ফুলগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়ে ওয়াশ করে নিয়েছি। একটি প্যানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল এবং 1 টেবিল স্পুন ঘি। এবার কেটে নেওয়া ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। হাফ টি স্পুন লবণ। ফুলকপিগুলোকে মিডিয়াম হিটে 5 to 8 মিনিটের মতো হালকাভাবে ভেজে নেব বা 50 to 60% কুক করে নেব। ফুলকপিগুলোকে বেশি কুক করে নেওয়ার প্রয়োজন নেই, পরে রান্না করার সময় ভেঙে যাবে বা ম্যাশ হয়ে যাবে। ফুলকপিগুলো 60% কুক হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার একই প্যানে মিডিয়াম টু হাই হিটে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, একটি মিডিয়াম স্লাইস দারচিনি, 2টি এলাচ, 5 থেকে 6টা আস্ত গোলমরিচ, 5 থেকে 6 পিস লং, সব কিছু 30 সেকেন্ডের মতো হালকা কুক করে নেব। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, একটি লার্জ পেঁয়াজের পেস্ট, 1 টিস্পুন বা 3টি কাঁচামরিচের পেস্ট এবং 1.5 টিস্পুন লবণ বা স্বাদ মতো লবণ। সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বা 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিব। এবার আরও অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1.5 টিস্পুন চিনি। চিনি ইউজ করলে কোরমার স্বাদটা ভালো হয়। এবং কাজু বাদাম বা ক্যাশিউ পেস্ট, যা 8 থেকে 10টা পানি দিয়ে কাজু বাদাম ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। সব কিছু ভালো মতো মিক্স করে নেব এবং 1 থেকে 2 মিনিটের মতো কুক করে নেব। 3 টেবিল স্পুন টক দই ভালো মতো মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে অয়েলটা মশলা থেকে আলাদা না হওয়া পর্যন্ত কষিয়ে নিব বা 3 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে কুক করে নিব। মশলা থেকে অয়েলটা আলাদা হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপিগুলো। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এবং 2 থেকে 3 মিনিটের মতো ফুলকপিগুলো মশলার সাথে ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ মিল্ক। আপনারা পছন্দ মতো যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। 6 থেকে 8 মিনিটের মতো বা ফুলকপিগুলো ফুললি কুক না হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে লিড দিয়ে কুক করে নিব, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। ফুলকপিগুলো কুক হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া এবং হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। সবকিছু মিক্স করে আরও 1 থেকে 2 মিনিটের মতো লিড ছাড়া কুক করে নিব। কলিফ্লাওয়ার বা ফুলকপির কোরমাটা রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে দিলাম ফুলকপি বা কলিফ্লাওয়ার কোরমা। এই ফুলকপির কোরমাটা আপনারা লুচি, পরোটা, হোয়াইট রাইস, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।